नित्याय परमात्मने बलभद्रसुभद्रभ्यां श्रीजगन्नाथाय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्ति प्रज्ञान पुरुषान श्री गुरु महाराज अभ्यंतरण के उपविष्ट प्रणाम। नवदीप धाम परिक्रमा भक्त मंडली और मातृमंडल के जाने भगवान बद्री नारायणे की करें शयन करें, द्वारकाय राजत्व करें, रामेश्वरे स्नान करें, जगन्नाथ धाम पुरी धामे भोजन लीला करें। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির করলেন, করার পরে হলেন কি প্রতিষ্ঠা করেছেন? স্বয়ং ব্রহ্মা এসে প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ মন্দির। এই নীলচক্র বানা লাগিয়েছেন কে? ব্রহ্মা। জগন্নাথকে দর্শন করে যে ফল হবে তা নীলাচল নীলচক্র की दर्शन করে প্রণাম করলে একই ফল। ভগবান জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন প্রতি প্রসন্ন হয়ে বলছেন কি বর চাচ্ছ চাও, তোমার প্রতি আমি প্রসন্ন। ইন্দ্রদ্যুম্ন রাজা কি বর চাইছে? যে প্রভু আমার বংশে যেন কোনো পুত্র সন্তান না হয়। কেন? যে পুত্র সন্তান হলে তোমার সেবার কেউ আর করবে না, সব ভাগ হবে তোমার সম্পত্তি। সেই জন্য আমার পুত্র সন্তান কোনো দরকার নেই। আর দ্বিতীয়বার হচ্ছে তুমি 56 ভোগ 36 জন্মের হবে, সেটা তুমি ভোজন করবে আর শুধু হাত ধরবে, তোমার হাত কখনো শুকনো হবে না। এটা হচ্ছে ভক্তের কামনা। ভক্ত কখনো নিজের স্বার্থের জন্য কিছু চায় না, সব ভগবানের জন্য চায়। আর আমরা যদি বলি আমি এই করুন তাহলে কি হবে? ভগবান অন্তর্যামী, তিনি সমস্ত কিছু জানেন আমাদের কি প্রয়োজন কি প্রয়োজন না। আমরা শুধু ভগবান গুরু বৈষ্ণবের যদি চিন্তা করি, তারাই আমাদেরকে চিন্তা করে। আছে তো এরকম ভক্ত? সত্যিকার যারা ভক্ত ইন্দ্রিত পদ চায় না, সার্বভৌম পদ চায় না, কোন পদ চায় না, শুধু ভক্তি রহে তুতি পাই মম জন্মনি জন্মনি সরে ভক্তি রহি তুতি পাই। হে ভগবান, জন্ম জন্ম থেকে তোমার যেন ভক্তি থেকে তোমার পাদ পর্যন্ত থেকে যেন চ্যুত না হয়। এইটা হচ্ছে ভক্তের কামনা। জি এক সময় গুরুপাদ পদ্ম সিদ্ধেন্দ্র স্বামী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান यति গোস্বামী আমার প্রত্যেক বছর রথযাত্রায় যেত। রথযাত্রায় পূজ্যপাদ দামোদর মহারাজ এসছেন,
আর অন্যান্য কয়েকজন বৈষ্ণব আছেন যে চিন্তা করলেন যে মায়াপুর নিয়ে যেতে হয়, বর্তমান যিনি গজপতি রাজা আছেন দিব্য সিংহদেব, তাকে নিয়ে যেতে হবে। তাহলে নিমন্ত্রণ করতে গেছে, গিয়ে সভাগৃহে বসে আলোচনা হলো। আলোচনা করে আলোচনা শেষ হলো। শেষের পরে রাজা দিব্য সিংহ জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনি কিভাবে এসেছেন, গাড়ি করে? বলে না, আমাদের মোটে গাড়ি নেই, অটো করে এসেছি। অটো করে আছে। ড্রাইভার কাছে বসছিল, ড্রাইভারকে বললে না, নিজে গাড়ি চাবি নিয়ে খুলে সমস্ত সবাইকে ঠিকঠাক মতো বসিয়ে নিজে গাড়ি চালিয়ে তারপরে নিয়ে পুরুষোত্তম গৌরীয় মঠে মহারাজকে নামালেন। আর আমরা আগে থেকে একটু ফোন করে বলে দিয়েছিলাম যে মালা চন্দন সব ঠিক করে রাখতে। নামলেন যখন, প্রথমে দামোদর মহারাজ রাজাকে পড়াতে যাচ্ছিলেন মালাটা, সেই মালাটা নিয়ে গুরুপাঠ পর্যন্ত করিয়েছিলেন। আবার রাজার মালাটা গুরু মহারাজ নিয়ে রাজাকে পড়ালেন। কি রকম যে বৈষ্ণবতা! যে রাজা হচ্ছেন পরম ভক্ত জগন্নাথ দেবী, যে সেই দৃশ্যকে দেখেছি সেই অনুভব করতে পারে। যে প্রতাপরুদ্র মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে লীলাচলে থাকলেন, মহাপ্রভু ইচ্ছা যে জগন্নাথকে রাজাকে দর্শন দান করব না। রথযাত্রা হচ্ছে, রাজা প্রতাপরুদ্র ঝাড়ু দিচ্ছেন, মহাপ্রভু অন্তরে প্রসন্ন, বলছেন কি যে উত্তম হইয়া করে তুচ্ছ সেবা, অতএব জগন্নাথের প্রিয়র ভাজন। যে উত্তম হয়, যে ঝাড়ুদার, ঝাড়ু দেখে মুচি মেথ, এই জন্য উত্তম হইয়া করে তুচ্ছ সেবা। আমরাও যদি যে মঠ মন্দিরে থাকি, যে সেবাটা কেউ করে না, সে সেবা যদি কেউ করে, সেইটাই হচ্ছে উত্তম সেবা। আর আমরা মনে করি এইটা করবো না, ভালো শুধু অফিস পুজো এই করবো, ঝাড়ুটা দিব না, এটা ঠিক না। ঝাড়ুদার হচ্ছে কার ঝাড়ুদার? ভগবানের ঝাড়ুদার, কার ব্যক্তিগত কিছু না। সেই জন্য মহাপ্রভু কি বললেন যে উত্তম হইয়া করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের প্রিয়ের ভাজন। কত সুন্দর! সেই জন্য যে জগন্নাথ দেব আমাদের প্রতি প্রসন্ন হন, তিনি আমাদের প্রতি কৃপা করেন, যাতে তার প্রতি আমাদের ভক্তি হয়। এই দু একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপাবতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। পরে পরে আমাদের বক্তব্য মহারাজকে এখানে রাধাপুরীর শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী ও ইতিহাস একটি গ্রন্থ পাওয়া যায়, আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন। আর